প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সবাই ভালো আছো। আজ ইন্টিগ্রেশনের দ্বিতীয় ক্লাস। গতদিন তোমাদেরকে কিছু সূত্র বলেছিলাম যে মুখস্থ করতে, আরো কিছু সূত্রের দরকার আমাদের। যেমন 1 নাম্বার আমরা শিখেছি যে ddx sin ইনভার্স x, এটার ডিফারেন্সিয়েশন 1/√1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে এটার ইন্টিগ্রেশন করলে এইটা হবে, অর্থাৎ ইন্টিগ্রেশন 1/√1 মাইনাস এক্স স্কয়ার dx, এটা হবে কত? sin ইনভার্স x। এখানে cos ইনভার্স হয় তাহলে এখানে মাইনাস, যদি এখানে মাইনাস থাকে তুমি cos ইনভার্সও লিখতে পারবে। একইভাবে এইটার থেকে এই সূত্রটা এসেছে, এই √1 এর পরিবর্তে আছে a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, তাহলে সাইন ইনভার্স হবে। আর এই a স্কয়ার আছে এখানে, সেজন্য সাইন ইনভার্স x বাই a হবে। অর্থাৎ রুট থাকলে, রুটের ভিতরে যদি মাইনাস থাকে তাহলে সাইন ইনভার্স হবে সূত্র এই অনুযায়ী। আবার শিখছো তোমরা ddx tan ইনভার্স x 1/1 প্লাস এক্স স্কয়ার। এই 1 না থেকে এখানে আছে a স্কয়ার প্লাস এক্স স্কয়ার। যেমন এটার ইন্টিগ্রেশন হবে tan ইনভার্স x। এই 1 এর পরিবর্তে আছে a স্কয়ার প্লাস এক্স স্কয়ার, tan ইনভার্স হবে সূত্রে। তাহলে 1/a tan ইনভার্স x বাই a। এখন a স্কয়ার আর এক্স স্কয়ারের মাঝে প্লাস থাকলে এটা, এখানে মাইনাস থাকে, মাইনাস থাকাকালে এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার, এক্স বড় এ ছোট সব, আবার এখানে এ বড় এক্স ছোট, এখানে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। প্রতি ক্ষেত্রে 1/2a লন হবে। লনের সাথে মাইনাস গ্রহণযোগ্য নয়, যেমন লন -2 কোনো অর্থ নেই। এই জন্য যদি কোনো কারণে এখান থেকে মাইনাস আসে এই জায়গায় মান বসালে, ওই মাইনাসটা যাতে প্লাস হয়ে যায়, এই জন্য লনের পর একটা পরম চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে যদি এক্স এইটুক ঠিক থাকবে, 1/2a লন দেখো 1/2a লন মডুলাস। যদি এক্স স্কয়ার আগে থাকে এক্স মাইনাস এ উপরে হবে, এ স্কয়ার যদি আগে থাকে এ মাইনাস এক্স নিচে হবে। একবার মাইনাস একবার প্লাস, যদি এক্স আগে থাকে উপরে মাইনাস, এ যদি আগে থাকে উপরে প্লাস। এইভাবে দুইটা সূত্র মুখস্থ করব। আমরা গত দিনে সাইন এক্স এর ইন্টিগ্রেশন শিখছি, কজ এক্স এর ইন্টিগ্রেশন শিখেছি। তো ত্রিকোণমিতিক আরো যে 4টা ফাংশন আছে, tan x, sec x, cot x, cosec x, এদের ইন্টিগ্রেশন আমরা জানি না। আমরা এই যে এক্সারসাইজ 10.3 এই অনুসরণীতে এদের এই ইন্টিগ্রেশন গুলো দেওয়া আছে এবং এদের প্রমাণ আছে। আমরা এই প্রমাণগুলো এখানে শিখবো। আমরা tan x এর ইন্টিগ্রেশন ln sec x, cot x ln sin x, এটাকে আবার মাইনাস ln cos x লেখা যায়, এটাকে লেখা যায় মাইনাস ln cosec x লেখা যায়। এবার cosec x dx ln tan x বাই 2, sec x dx ln মডুলাস tan π/4 প্লাস x বাই 2। নতুন এই 8টা সূত্র তোমাদের আবার শিখতে হবে। এখন আমরা প্রথমে 4টা সূত্রের যে অঙ্কগুলো আছে 10.3, সেই অঙ্কগুলো তোমাদের 10 নাম্বার, 11 নাম্বার এবং 12 নাম্বার। 10, 11 আর 12 এই তিনটার মধ্যে অনেকগুলো অঙ্ক আছে। আবার এই 3টা অঙ্ক এই 4টা সূত্র দিয়ে করা যাবে। প্রথমে আসি আমি 10-এর 3 নাম্বার। dx divided by
4x স্কয়ার প্লাস 9, এখানে দেখো প্লাস চিহ্ন আছে, প্লাস থাকলে এটা কোনো রুট নাই, সরি হ্যাঁ প্লাস থাকলে 2 নম্বর সূত্র। এখন আমার প্রশ্ন হলো যে এই এক্স স্কয়ারের সাথে কোনো সংখ্যা রাখা যাবে না। যেমন এখানে এক্স স্কয়ার সাথে আছে 4, এই 4 রাখা যাবে না, 4 মুক্ত করতে হবে। তাহলে এখান থেকে আগে 4 কমা নিয়ে নিতে হবে। এখন প্লাস থাকলে এ আগে, সংখ্যা আগে, এ মানে সংখ্যা আগে এক্স পরে, তাহলে আমরা 1/4টাকে বাইরে নিয়ে আসলাম, dx বাই a স্কয়ার 3/2 হোল স্কয়ার, এই যে a স্কয়ার প্লাস x স্কয়ার। এবার সূত্র প্রয়োগ করো, 1/a, এই 1/a হলো 3/2 tan ইনভার্স x বাই a হলো 3/2 প্লাস c। এখন ক্যালকুলেশন করলে এখানে বুঝাচ্ছে 2 আর 4 কাটাকাটি গেলে 2, তাহলে 1/6 tan ইনভার্স 2x বাই 3 প্লাস c। এইভাবে যদি আমরা আরো দুই একটা দেখি, এগারোর 4 নাম্বার, dx divided by 9 minus 4x square। এখানে দেখো x স্কয়ারের সাথে 4 আছে, তাহলে আগে 4 কমা নিয়ে নিতে হবে, ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলাম একবারে। 9/4 মাইনাস x স্কয়ার, মাইনাস আছে দুইটা সূত্র 3 আর 4। x স্কয়ার আগে থাকলে এটা, সংখ্যা আগে থাকলে এটা, আমার সংখ্যা আগে আছে, তাহলে কত হবে 1/4 3/2 হোল স্কয়ার মাইনাস x স্কয়ার, a স্কয়ার মাইনাস x স্কয়ার। এখন সূত্র বসাইতে হবে, সূত্র কি আছে 1/2a, এ কত 3/2 ln মডুলাস a প্লাস x, এ কত 3/2 বাই a মাইনাস x প্লাস। এখন এখানে ক্যালকুলেশন করলে आंसर কত পেয়ে যাবে তোমরা। এভাবে 11 নম্বর সবগুলোই করতে পারবে। আমি এখান থেকে তোমাদের আরেকটা দেখাচ্ছি, হলো একই নিয়মের অঙ্ক 12 1 নাম্বার। dx divided by x square plus 6x plus 25। x square আর x এই দুটাকে আমাদের সূত্র নিতে হবে, a square plus 2a b3 হলে এটার সাথে মিলে যায়, প্লাস b স্কয়ার, তাহলে 25 থেকে 9 নেওয়া হয়েছে, তাহলে আর থাকলো 16 dx বাই এই 16 কে লিখলাম 4 স্কয়ার, এটা সূত্র
x প্লাস 3 হোল স্কয়ার। এই দেখো এই 2 নম্বর সূত্র a স্কয়ার প্লাস x স্কয়ার, a স্কয়ার প্লাস x স্কয়ার, a মানে 4 আর x মানে x প্লাস 3। এবার সূত্র লেখো 1/a 1/4 tan inverse x x by a হলো 4 প্লাস c এটা आंसर। তাহলে আশা করি 1 2 3 এবং 4 এই নিয়মের অঙ্কগুলো তোমরা করতে পারবে। এখন আমরা যে অঙ্কগুলো 10.3 পর্যন্ত সবগুলো করিনি, যে অঙ্কগুলো করেছি এই অঙ্কগুলো আবার তোমাদের 10.6 এ আছে একই অঙ্ক, যেখানে এখানে ইন্টিগ্রেশনের যে মান দেওয়া না থাকে এখানে এখানে, তাহলে অনির্দিষ্ট ইন্টিগ্রাল এগুলো। আর যদি এখানে সীমা দেওয়া থাকে উপরে এবং নিচে, আপার লিমিট লোয়ার লিমিট, তাহলে এটাকে বলে ডেফিনিট ইন্টিগ্রাল, নির্দিষ্ট যোগস। একইভাবে করতে হবে, শুধু শেষে মানটা বসায় দিতে হবে। তাহলে আমরা একই নিয়ম যেহেতু এগুলো তোমরা বাসায় ম্যাক্সিমাম করে ফেলবে, আমি এগুলো করার পদ্ধতি কি সেই তোমাদের পদ্ধতিগুলো বলে দিচ্ছি। 10.6 উদাহরণ হিসেবে দেখো, মনে করো একটা অঙ্ক এরকম আছে, 0 এখানে π/2, এখানে আছে মনে করো cos x dx, এটার মান বের করতে বলেছে। এটা যদি ইন্টিগ্রেশন করা যায় তাহলে ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে দেবা। এই উপরে যেটা এটাকে বলে আপার লিমিট, এটা বলে লোয়ার লিমিট। ঊর্ধ্বসীমা এটা হলো নিম্ন সীমা। আর এখানে ফাংশন যদি ইন্টিগ্রেশন করা যায় করব, আর যদি করা না যায় তাহলে আমাদের হয় ত্রিকোণমিতিক সূত্র বসাতে হবে, নাহলে অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে। সেভাবে এটা ইন্টিগ্রেশন যোগ্য হলে ইন্টিগ্রেশন করব আমরা। এখন আমরা এটা ইন্টিগ্রেশন করতে পারি। cos x এর ইন্টিগ্রেশন sin x, ইন্টিগ্রেশন হলে এরকম থার্ড ব্র্যাকেট দিতে হবে। আপার লিমিটটা ডান পাশে, লোয়ার লিমিটটা ডান পাশে, উপরে নিচে লিখতে হবে। এই হলো আপার লিমিট, লোয়ার লিমিট। এখানে ভেরিয়েবল x, এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে যেসব জায়গায় x আছে, প্রথমে x এর মান এই ঊর্ধ্বসীমা যা থাকবে তাই বসাইতে হবে। সব বসানোর পর এবার মাইনাস, সূত্রে মাইনাস। এবার যদি আমাদের পরিবর্তনশীল x হয়, x এর মান এবার নিম্নসীমা যা আছে সেটা বসাইতে হবে। তাহলে ঊর্ধ্বসীমা মাইনাস নিম্নসীমা, আমার এখানে একবার x আছে, তাহলে sin π/2, x এর মান π/2 মাইনাস sin 0। যদি তোমার এখানে সীমা দেওয়া থাকে তাহলে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c আর যোগ করতে হবে না। তাহলে এখন আমরা sin π/2 এর মান হলো 1, sin 0 মান 0, তাহলে রেজাল্ট কত আসলো? 1 আসলো। এইভাবে আমরা 10.6 এর অঙ্কগুলো করব। সব অঙ্কগুলো কিন্তু 10.1, 10.2, 10.3 অর্থাৎ 10.5 পর্যন্ত যত অঙ্ক আছে সব অঙ্কগুলো এখানে দেওয়া আছে, বেশিরভাগই অঙ্ক। তোমাদেরকে আমি 1-এর 2 নাম্বারটা দেখাচ্ছি। একের 2, ঊর্ধ্বসীমা আছে 3, নিম্নসীমা 0, 3 minus 2x plus x square dx। তাহলে এখন আমরা ইন্টিগ্রেশন করতে পারি। 3 ইন্টিগ্রেশন 3x, এর পাওয়ার 1 আছে, 1 যোগ করলে x স্কয়ার, আবার 2 দিয়ে ভাগ, 2 দিয়ে কাটা, তাহলে হলো x স্কয়ার। পাওয়ার আছে 2, 1 যোগ করলে আবার 3 দিয়ে ভাগ, তাহলে 1/3 x কিউব। ইন্টিগ্রেশন করা শেষ,
এই উর্ধ্বসীমা এই নিম্ন সীমা ডাইন পাশে চলে গেল। এবার সব x এর মান 3 বসাতে হবে আগে, তাহলে 3 ইন্টু 3 মাইনাস 3 স্কয়ার 1/3 ইন্টু 3 কিউব, উর্ধ্বসীমা বসানো হয়েছে, মাইনাস এবার x এর মান বসাতে হবে 0 অর্থাৎ নিম্ন সীমা, তাহলে 3 ইন্টু 0 মাইনাস 0 1/3 ইন্টু 0, দ্যাট মিনস এগুলো সব 0 হয়ে গেল। এখানে 9 আর 9 কাটা গেল, আর এখানে কাটাকাটি করলে 9, এটাই তোমার অ্যান্সার। এইভাবে আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার সবগুলো তোমরা করতে পারবে, একই অঙ্ক সব। এখন আসো 3 নাম্বার। 3 থেকে আমি তিনের 1 উর্ধ্বসীমা π/2 নিম্ন সীমা -π/2, এখানে আছে sec x প্লাস 1, নিচে আছে sec x dx। মানে ভাগ ভাগ করে লিখলে এটা নিচে এটা লিখলে sec x আর sec x কাটা যাবে, তাহলে 1 হলো, আর 1/sec x কত হবে cos x, ওয়ান প্লাস 1/sec x এই dx, ওয়ান প্লাস cos x dx। এখন আমরা এটা ইন্টিগ্রেশন করতে পারি, 1 এর ইন্টিগ্রেশন x, cos x এর ইন্টিগ্রেশন sin x, উর্ধ্বসীমা π/2 মাইনাস π/2। এখন আমরা সীমা বসাবো, প্রথম উর্ধ্বসীমা π/2 প্লাস sin π/2 মাইনাস নিম্ন সীমা মাইনাস π/2 প্লাস sin of মাইনাস π/2, তাহলে এখানে আছে π/2 প্লাস sin π/2 মাইনাস মাইনাসে প্লাস, এই মাইনাস সামনে আসে, মাইনাস মাইনাসে আবার প্লাস, π/2 যোগ করলে পাই, sin π/2 1 যোগ করলে হলো 2, পাই প্লাস 2 হলো তার রেজাল্ট। এইভাবে আশা করি এখানে তোমরা সবগুলোই করতে পারবে। আমি 3 এর 2 নম্বর কতদিন করে দিয়েছি, শুধু এখানে সীমা বসাইতে হবে। 3 এর 4 নাম্বার, উর্ধ্বসীমা আছে π/2, নিম্ন সীমা 0, √1 প্লাস sin থিটা d থিটা। আমাদের উদ্দেশ্যে ফাংশনের উপরে পাওয়ার থাকতে পারবে না, যেহেতু রুট আছে, তাহলে স্কয়ার করতে হলে রুটটা চলে যাবে। এই 1 কে লেখা যাবে sin স্কয়ার θ/2 প্লাস cos স্কয়ার θ/2, আর sin থিটা মানে sin a, sin এর সূত্র কি 2 sin a/2 cos a/2, এটা পরিবর্তে লেখা যাবে 2 sin θ/2 cos θ/2 রুট এখানে d থিটা। উর্ধ্বসীমা π/2, নিম্ন সীমা 0, √, এটা a প্লাস b হোল স্কয়ার সূত্র হয়, sin θ/2 cos θ/2 হোল স্কয়ার d থিটা। এখন স্কয়ারের রুটটা কাটা যায়, তাহলে পরের লাইন এটা হবে পরের লাইন। এখন ইন্টিগ্রেশন
sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x, এখানে ভেরিয়েবল থিটা আর থিটার সহগ আছে হাফ, তাহলে এটার হাফ দিয়ে ভাগ হবে, মাইনাস cos theta by 2 divided by half, cos theta ইন্টিগ্রেশন sin, আর থিটার সহগ আছে হাফ, হাফ দিয়ে ভাগ, ইন্টিগ্রেশন করা শেষ, এই উর্ধ্বসীমা এই নিম্নসীমা, হাফ উল্টায় দিলে 2, এই হাফ উল্টায় দিলে কত হবে 2 হবে, তাহলে উভয় থেকে 2টা কমন নিতে পারি আমরা। এবার প্রথম উর্ধ্বসীমা বসাচ্ছি, মাইনাস থিটা মান পাই বাই 2 আর এই নিচে 2 আছে, তাহলে পাই বাই 4 প্লাস সাইন পাই বাই 4, সূত্রের মাইনাস নিম্নসীমা মাইনাস cos 0 প্লাস সাইন 0, কি করেছে এটা উল্টাই দিয়েছি 2, এটা উল্টাই দিলে 2, 2টা কমন নিয়েছি। এবার থিটার মান প্রথম উর্ধ্বসীমা বসাচ্ছি পাই বাই 2, তাহলে পাই বাই 2 আর এখানে নিচে 2 আছে, তাহলে পাই বাই 4, এটা পাই বাই 4, এবার নিম্নসীমা বসাই দিচ্ছে, তাহলে cos পাই বাই 4 1 বাই রুট 2, sin পাই বাই 4 1 বাই রুট 2, cos 0 1 sin 0 0, এটা কাটা গেল, এখানে মাইনাস প্লাস 1, তাহলে হলো 2। এখন আসি আমরা চাইলে 1 2 কতদিন এরকম নিয়ম অঙ্ক করা দিয়েছি, তারপরে এখানে একটা দেখাচ্ছি চাইলে 1 নাম্বার, উর্ধ্বসীমা পাই বাই 2, নিম্নসীমা 0, cos স্কয়ার x dx। এতদিন বলেছিলাম যে cos এবং sin এদের পাওয়া যদি 2 বা 4 থাকে, তাহলে আমরা এই সূত্রে যাব 2 cos স্কয়ার a, sin থাকে 2 sin স্কয়ার a, এটা সূত্র কি 1 প্লাস cos 2a, তাহলে এখানে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে আবার 2 দিয়ে ভাগ করে দিতে হবে, টু cos স্কয়ার a, আমার এখানে a এর পরিবর্তে আছে x, তাহলে 1 প্লাস cos 2x dx। এখন যদি আমরা এটা ইন্টিগ্রেশন করি, 1 ইন্টিগ্রেশন x, cos 2x হলো sin 2x, আর x এর সহগ আছে 2, তাহলে 2 দিয়ে ভাগ হবে, হাফ sin 2x, উর্ধ্বসীমা নিম্নসীমা। এখন আমরা সীমাটা বসাবো, হাফ x এর মান পাই বাই 2, হাফ সাইন 2 ইন্টু পাই বাই 2, তাহলে এটা কাটা গেলে পাই হবে, মাইনাস 0 বসালে সব 0, কি আছে হাফ sin 180 মান 0, আর তো সব 0 হয়ে যাবে, এটা তাহলে এখানে রেজাল্ট আছে পাই বাই 4। চারের 5 নাম্বার, উর্ধ্বসীমা পাই বাই 2, নিম্নসীমা 0, cos 2x dx। cos অথবা sin এদের পাওয়া যদি 3 থাকে, তাহলে তোমরা সূত্র শিখেছ sin 3a, 3 sin a minus 4 sin qa, এই যে 4 sin qa, এটা সূত্র এখান থেকে পাওয়া যায় 3 sin a minus sin 3a, এই সূত্র প্রয়োগ করতে হবে। তো
সাইনের পাওয়ার 3 থাকলে। একইভাবে cos 3 এর সূত্র শিখেছ কি 4 cos qa - 3 cos a। তাহলে 4 cos q এর সূত্র কি দাঁড়াচ্ছে যে 3 cos a প্লাস cos 3a, এই সূত্র প্রয়োগ করতে হবে। আমার এখানে cos q a, এই যে cos q a বলতে আমার x, তাহলে এখানে 4 লাগবে। একইভাবে এখানে sin থাকে তাহলে এই সূত্র হবে কিন্তু। তাহলে এটাকে তুমি পরের লাইনে কি করবা, 4 দিয়ে গুণ করবা, গুণ করেছো আবার 4 দিয়ে ভাগ করে দিছো, ঊর্ধ্বসীমা π/2 নিম্নসীমা 0। এবার এই সূত্র অ্যাপ্লাই করো, 1/4 ঊর্ধ্বসীমা নিম্নসীমা লিখলাম 3 cos x cos 3x dx। এখন ইন্টিগ্রেশন করা হয়নি, ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করেছি, কারণ এই ফাংশনের পাওয়ার আছে, পাওয়ার থেকে তার ইন্টিগ্রেশন করা যাবে না, অতএব পাওয়ার দেখো এখানে অ্যাড করে নিয়েছি। এখন তুমি ইন্টিগ্রেশন করতে পারবা। 1/4 যখন ইন্টিগ্রেশন করো তখন থার্ড ব্র্যাকেট দিতে হবে, 3 cos x এর ইন্টিগ্রেশন sin x, এখানে x এর সব 3 আছে, 3 দিয়ে ভাগ, 1/3 sin 3x ঊর্ধ্বসীমা π/2 নিম্নসীমা 0। এখন ঊর্ধ্বসীমা বসাও, নিম্নসীমা বসাও, 1/4 3 sin π/2 1/3 sin 3 π/2, ঊর্ধ্বসীমা বসালাম, মাইনাস নিম্নসীমা 0 3 sin 0 1/3 sin 0, sin 0 মান 0, অর্থাৎ এগুলো সব 0 হয়ে যাবে। এখানে কত পাচ্ছি এখন 1/4 sin নম্বর মান 1, তাহলে 3 × 1 270 -1, তাহলে -1 দিয়ে গুণ করলে -1/3, 9 থেকে গেলে 8 8/3, তার মানে 2/3। এরপরে 5 নাম্বারের কালকে আমরা এর আগে 10.2 তে এই নিয়মের অঙ্ক কতদিন করে দিয়েছি। 5 এর 1 নাম্বার, ঊর্ধ্বসীমা π/2 নিম্নসীমা 0 cos 2x cos 3x dx। দুটো ফাংশন গুণ আকারে আছে, এটার মান 3x, এটা বড় এটা ছোট, তাহলে সূত্র হবে 2 cos a cos b, সূত্র কি cos of a plus b plus cos of a minus b, এই সূত্র প্রয়োগ করতে হবে। এই cos a আছে cos b আছে, 2 নাই, তাহলে পরের লাইন 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে ভাগ করো, এটা পরের লাইন কিন্তু। এবার সূত্র প্রয়োগ করো, cos of a plus b, এটা যোগ করলে cos 5x, 3x থেকে 2x বিয়োগ করলে শুধু x, ওই সূত্র প্রয়োগ করা হয়েছে। এখন ইন্টিগ্রেশন করো, x এর সহগ আছে 5, 5 দিয়ে ভাগ, এখানে শুধু x cos x, cos ইন্টিগ্রেশন sin x। এখন সীমা পুট করো, sin 5π/2 sin π/2 মাইনাস 0 বসাও, 1/5 sin 0 প্লাস sin 0,
তাহলে কি দেওয়া হচ্ছে হাফ sin 5 পাই বাই 2 তার মানে 1, তাহলে 1/5 ইন্টু 1 sin এটার মান 1 আর এগুলো সব 0, তাহলে এটাই থাকলো। তাহলে 5 এর 6 6/5 3/5 आंसर। এখানে 5 এর 3 নাম্বার पाँच 3 ऊर्ध्वसीमा पाई बाई 2 निम्नसीमा 0 sin स्क्वायर x sin 3x dx की सूत्र है 2 sin स्क्वायर a 1 माइनस cos 2a এটা আগে সূত্র বসাইতে হবে কারণ পাওয়ার আছে 2, তাহলে পরের লাইন 2 দিয়ে গুণ করো 2 দিয়ে ভাগ করো, পরের লাইন এটা সূত্র প্রয়োগ করো। হাফ ঊর্ধ্বসীমা পাই বাই 2 নিম্নসীমা 0 1 মাইনাস cos 2x sin 3x dx এবার sin 3x দিয়ে গুণ করে দাও এবং ইন্টিগ্রেশনটা পৃথক করে দাও। হাফ 0 পাই বাই 2 sin 3x dx माइनस हाफ इंटीग्रेशन 0 पाई बाई 2 এটা কোন বড় সেটা আগে লিখলাম sin 3x cos 2x dx এটা ইন্টিগ্রেশন করা যায়, দুইটা একসাথে আছে তাহলে আবার এখানে সূত্র হবে গুণাকারের যে সূত্র sin a cos b এই সূত্র 2 sin a cos b এর সূত্র কি সূত্রটা কি sin of a plus b plus sin of a minus b তাহলে এখানে 2 দিয়ে গুণ করা লাগবে আবার 2 দিয়ে ভাগ করে দেওয়া লাগবে। তুমি যদি একবার গুণ না করতে চাও তাহলে 2 ওই দিকে একবার ভাগ করে দিলে হয়ে যায়, তাহলে সেই 2 ভাগ করলে আর এখানে আছে তাহলে 1/4 হয়ে যাবে, এখানে হাফ আছে, প্রথমটা ইন্টিগ্রেশন করে দিচ্ছি হাফ sin x इंटीग्रेशन माइनस cos x x এর সব 3 দিয়ে ভাগ প্রথমটা ইন্টিগ্রেশন হলো মাইনাস 1/4 ইন্টিগ্রেশন ঊর্ধ্বসীমা পাই বাই 2 নিম্নসীমা 0 সূত্র বসাচ্ছি। এই যে 2 এদিকে ভাগ হয়ে গেছে তাহলে হাফ আর হাফ গুণ করলে 1/4 কি আছে sin of a plus b এ হলো 3x b 2x তাহলে 3 আর 2 5 sin 5x plus sin of a minus b sin তো লিখবো এটার থেকে এটা শুধু বিয়োগ 3x থেকে 2x বিয়োগ করলে শুধু x sin x এই dx ওই সূত্র প্রয়োগ করেছি আমরা। প্রথমটা যেহেতু ইন্টিগ্রেশন করা হয়েছে তাহলে এখানে সীমা বসাই माइनस 1/6 বাইরে নিয়ে আসলাম cos 3 পাই বাই 2 মাইনাস cos 0 এটা ইন্টিগ্রেশন করবে এবার x এর সহগ আছে 5 তাহলে মাইনাস 1/5 5 দিয়ে ভাগ sin x এর ইন্টিগ্রেশন cos x মাইনাস sin x এর ইন্টিগ্রেশন cos x ঊর্ধ্বসীমা এই নিম্নসীমা cos 270 এর মান 0 cos 0 এর মান 1 এখানে মাইনাস কমন আসলে এটা প্লাস হয়ে গেল সীমা বসাই দাও 1/5 cos 5 পাই বাই 2 মাইনাস না প্লাস cos পাই বাই 2 ঊর্ধ্বসীমা বসালাম নিম্নসীমা 1/5 cos 0 plus cos 0
তাহলে এখানে পাচ্ছি -1, তাহলে +1/6, 1/4, এটাও 0, এটাও 0, 1/5 গুণ 0 প্লাস 0, এটা সব 0 হয়ে গেল। এখানে এবারে কি থাকতেছে মাইনাস cos 0 1, তাহলে 1/5 cos 0 1, 1, তাহলে প্রথম থাকে 1/6, আর এখানে থাকে মাইনাসে প্লাসে মাইনাস 1/4 ইন্টু 6/5। এখানে লসাগু করলে যা আসে এটা অ্যান্সার। এরপরে তোমরা এই অনুশীলনীর 8 পর্যন্ত একই অঙ্ক, 8 পর্যন্ত করতে পারবা তোমরা। এখন দেখো 6 এর 1 গতদিন করে দিয়েছি, শুধু সীমা বসাই দিবা। আমি এখান থেকে 6 থেকে 6 2 সীমা আছে π/4, নিম্ন সীমা 0, dx/1 প্লাস sin x। গতদিন এটা করে দিয়েছি এরকম 1 মাইনাস sin x ছিল মনে হয়, প্লাস থাকলে মাইনাস দিলে অবহারকে গুণ করতে হবে। তাহলে নিচে হবে 1 মাইনাস sin x ইন্টু 1 প্লাস sin x। পরের লাইন a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা সূত্র লেখো। তাহলে পরের লাইন হবে 1 মাইনাস sin স্কয়ার x। পরের লাইন 1 মাইনাস sin স্কয়ার x মানে cos স্কয়ার x। তারপরের লাইন cos স্কয়ার x। এবার আমরা পৃথক করে লিখবো, এটার নিচে একবার এটা মাইনাস এটার নিচে এটা। ঊর্ধ্বসীমা π/4, নিম্ন সীমা 0, 1/cos স্কয়ার x sin x/cos স্কয়ার x dx। এখন কথা হয় 1/cos sec স্কয়ার x। প্রথমে 1/cos sec x sin/cos tan x। ইন্টিগ্রেশন শেষ, এখন সীমা বসাবো। সরি, এখন ইন্টিগ্রেশন করা হয়নি, এখন সূত্র লিখেছি। ঊর্ধ্বসীমা π/4, নিম্ন সীমা 0। এখন ইন্টিগ্রেশন sec স্কয়ার x tan x, sec tan x sec x। এবার সীমা বসালে হয়ে যাবে। tan π/4 মাইনাস sec π/4, ঊর্ধ্বসীমা নিম্ন সীমা tan 0 মাইনাস sec 0, sec 45 √2, tan 0 0, sec 0 1, and 1 minus √2 plus 1, 2 minus √2। 6 নাম্বার পারো, 7 নাম্বার অবশ্য এই নিয়ম হবে না, 8 নাম্বার। তাহলে 1 থেকে 6 পর্যন্ত সবগুলোই করতে পারবা। 1 থেকে 6 আগের নিয়মে সব আছে, এটা সবগুলোই করবা, বিশেষ করে যেগুলো বোর্ডে এসেছে। এরপর 8 নাম্বার,
8 নাম্বার কিছুক্ষণ আগে কিছু সূত্র লিখলাম, ওই সূত্র অনুযায়ী সবগুলোই করা যাবে। আমি এখান থেকে তোমাদের কাছে 8 এর 9 নাম্বার, ঊর্ধ্বসীমা 1 নিম্নসীমা 0 dx divided by root over 4 minus 3x square। সূত্র লিখছিলাম dx by root over a square minus x square, কি ছিল sin inverse x by a। বলেছে যে x স্কয়ার এর সাথে কোনো সংখ্যা রাখা যাবে না, 3 আছে, তাহলে 3 কমন নিতে হবে। फोर बाई थ्री माइनस एक्स स्क्वायर 3 कमन নিয়েছি। এই 1/√3 টা ইন্টিগ্রেশন বাইরে নিয়ে আসো। এখানে সূত্রে a স্কয়ার, এ হলো সংখ্যা, তাহলে এখানে 2/√3 a স্কয়ার মাইনাস x স্কয়ার। এবার আমরা সূত্র প্রয়োগ করতে পারব। কি আছে সূত্রে? 1/√3 সামনে আছে, sin inverse x by a, a হলো 2/√3, ঊর্ধ্বসীমা 1 নিম্নসীমা 0। আমরা এখন ঊর্ধ্বসীমা আর নিম্নসীমা বসাবো। √3 উল্টে উপরে যাবে, sin inverse x এর মান 1 বসালে √3/2, x এর মান 0 বসালে sin inverse 0। তাহলে sin 60 মান এটা π/3 আর sin inverse 0 মানে 0, তাহলে π/3√3। এটা তোমার অ্যান্সার। আশা করি তোমরা 8 পর্যন্ত করে রাখো। নেক্সট ক্লাসে তোমাদের 10.3 যে বাকি অঙ্কগুলো আছে আগামী ক্লাসে 10.3 করব। আজকে এ পর্যন্ত, ভালো থাকো, সবাই দোয়া রেখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।